ট্যুরিজম ডেভেলপমেন্ট আর ইসকন মন্দিরের পাশেই এখানে রয়েছে হেলিপ্যাড। একসময় এখানে হেলিকপ্টার পরিষেবা চালু ছিল। আর এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে আপনার ইসকন মন্দির। ওই যে দূরে ইসকনের মন্দির নির্মীয়মান, আর ঠিক তার সামনেই এখানে এটা হচ্ছে আপনার ইসকনের অফিস বা থাকার জায়গা এখানে এখন হয়েছে। যারা মহাপ্রসাদ নেবেন তাদের এই ফোন নাম্বারটাই দেখুন। দাঁড়িয়ে আছে ইসকনের রথ, গঙ্গাসাগর ইসকনের রথ এখানে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে ইসকনের ধর্মশালা গেস্ট হাউস। আচ্ছা, আপনাদের এখানে রুম কিভাবে বুক করতে পারবেন? আমাদের এখানে অনলাইন রুম বুক হয়, তো আপনারা অনলাইন বুক করতে পারেন ইসকন গঙ্গাসাগরে www.iskongangasagar.com। এই ওয়েবসাইটে যাবেন, এখানে এই লাইনে গেলে আপনি রুমের ক্যাপাসিটি, অ্যাভেলেবিলিটি সব কিছু দেখতে পাবেন। তো ওখানে তো দেখতে পাবেন, তো মোটামুটি কীরকম কী ফেয়ার রয়েছে যদি একটু বলে দেন। এখানে ফেয়ার আমাদের আশ্রম বলে খুব চিপ রাখা হয়েছে। এসি রুম রাখা হয়েছে 999 এবং নন এসি রুম আছে আমাদের 750। আচ্ছা, গেস্ট হাউস থেকে ঢুকে এখানে একটা সুন্দর একটা ওয়েটিং করার জন্য আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, খুব সুন্দর। চেয়ারগুলোর মধ্যে অভিনবত্ব দেখুন, সাধারণত দেখা যায় না। আর এখানে দেখুন প্রসাদের ব্যাপারটাও রয়েছে, সেটা আমি জেনে নেবো মহারাজের থেকে। তো এখানে দেখুন এখানে চেক ইন হচ্ছে সকাল 10টা এবং চেক আউট হচ্ছে সকাল 9টা। এখানে আমার টাইমিং দেওয়া রয়েছে ট্রেনের। এই যে প্রসাদ, আপনাকে প্রসাদের সময় হচ্ছে সকাল 8:30 থেকে 9:30 এবং দুপুর 12:30 থেকে 2টার মধ্যে। এই যে ফোন নাম্বার রয়েছে এখানে, আপনার মহাপ্রসাদটা আপনারা এখানে বুক করার জন্য এই যে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার আপনাদের একটা রুম দেখিয়ে দিই। এই দেখুন, এদিকে দুদিকে রুম, এইদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। তো তারই মধ্যে এই একটা এসি রুম দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রুমটা। এখানে আছে দুটি বেড, দুদিকে দুটি বেড এবং আছে একটি টেবিল এবং তার সঙ্গে এটা একটা বসার চেয়ার আছে, ভগবদ্গীতা। এই যে এখানে এসি, পাখা, ফল সিলিং করা রয়েছে। এখানে একটা জলের জগ আছে, সঙ্গে গ্লাস। আর এখানে একটা ওয়ার্ড্রপ রাখা রয়েছে, সঙ্গে টাওয়েল, একটা মেডিমিক্সের সাবান। আর তার পাশেই এখানে রয়েছে আপনার ওখানে রয়েছে গিজার, এক্সস্ট ফ্যান, এই যে বেসিন, আর আপনার এখানে একটা কোমোড। আর স্নান করার জন্য আপনার ওখানে শাওয়ারও রয়েছে। আর এখানে একটা বালতি আর মগও আছে। খুব সুন্দর রুম, খুব সুন্দর ব্যবস্থা। এখানে প্রসাদ কি 3 বেলাই পাবেন? এখানে প্রসাদ আপনি 3 বেলায় পাবেন, তবে আগে থেকে বুক করতে হয়। আগে থেকে বুক করে দিলে আমাদের সুবিধা হয় রান্না করার, তো অবশ্যই পেয়ে যাবেন 3 বেলা, কোনো অসুবিধা নেই। গঙ্গাসাগরে আসার পর যদি বেস্ট কোনো ট্যুরিজম প্রপার্টি থাকে সেটা হচ্ছে WBTDCL। কিন্তু তারপরেও যেহেতু ওটা অনেক বেশি আপনার কস্টলি, সেই জন্য যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি কোনো একটা জায়গা আপনারা
চান তাহলে রয়েছে এই ইসকন। তো এই ইসকনে যদি আপনারা বুক করেন তো আপনারা শুনলেন যে কতটা সস্তায় এখানে এসি এবং নন এসি রুম পাওয়া যায়। 700 টাকায় নন এসি এবং মোস্ট প্রবলি 900 টাকায় আপনার এসি রুম। মানে এখানে আর রুমগুলো আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি, কত সুন্দর রুম। এই রুম মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং 3 বেলা আপনার প্রসাদ পেয়ে যাবেন, খুব সুন্দর এই একটা ব্যবস্থা রয়েছে। আর এখানে আপনার মোট 16খানা রুম এখানে এখনও অ্যাভেলেবেল আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটা নির্মীয়মান, আর ওদিকে আর কি প্রার্থনা উপাসনা গৃহ এটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার ধর্মশালা, এটা টেম্পোরারি বেসিসে হয়েছে। তো মহারাজ যেটা বললেন, আর এই যে মন্দির হচ্ছে, মন্দিরের কিন্তু ওই পাশে যে গেস্ট হাউস, যেটা পার্মানেন্ট গেস্ট হাউস, সেই গেস্ট হাউস কিন্তু নির্মাণ হবে। এবার আসছি ইসকনের গেস্ট হাউস কীভাবে বুক করবেন। গুগলে টাইপ করে নিন ইসকন গঙ্গাসাগর। ইসকন গঙ্গাসাগরের এই লিঙ্কটা ক্লিক করুন। ইসকন গঙ্গাসাগরের এই ওয়েব পেজটার একেবারে উপরে আছে এই গেস্ট হাউস অপশানটি, এটাতে ক্লিক করুন। এখানে চেক ইন চেক আউটে আপনার ডেট পুট করুন ও সার্চে ক্লিক করুন। এখানে যে কটা রুম অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনার পছন্দ মতো রুম কটা লাগবে সেটা টাইপ করুন ও বুক এ ক্লিক করুন। এখানে কয়জন থাকবে ও অন্যান্য তথ্য পূরণ করে বুক নামে ক্লিক করুন ও পেমেন্ট করে বুক করে নিন ইসকন গঙ্গাসাগরের গেস্ট হাউস। আমি বলবো আপনারা গঙ্গাসাগরে এসে যদি বাজেটের মধ্যে ভালো থাকতে চান, মানে যেটাকে বলে অল্প পয়সার সুষম খাদ্য যদি চান, তাহলে কিন্তু এই ইসকন হচ্ছে দি বেস্ট। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুব সুন্দর জায়গা দেখলাম, আর অ্যাকোমোডেশন সিস্টেমটাও ভালো। এখানে শুধু ইসকন মন্দির কেন, এখানে যেসব ট্যুরিজমের যে সুব্যবস্থা আছে সেটা খুব কমই পাওয়া যায় আর কি। এত সস্তায় এত ভালো, এত সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। আমরা সকালবেলা যে বেরিয়েছি ঘুরতে, আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এই ফ্রি রাস্তা, সুন্দর সিস্টেম। তো আপনারা যদি কেউ আসেন তাহলে এখানে অবশ্যই থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। গভর্নমেন্টের যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম এখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, ইসকন মন্দির এবং অন্য অন্য ইউথ হোস্টেল বা ভারত সেবাশ্রম, সবই সস্তার মধ্যে, খুব সুন্দর পরিবেশ এবং খাওয়া দাওয়ার সিস্টেমও খুব ভালো, থাকার সিস্টেমও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ চমৎকার লাগলো, আমার ভালো লেগেছে আফটার অল। তো শুনলেন রিভিউ কেমন? রিভিউ দি বেস্ট। তাহলে আপনাদের কি কি দেখালাম? আপনাদের দেখালাম ভারত সেবাশ্রম থাকার জন্য। তাহলে আপনাদের থাকার জন্য আমি কি কি দেখালাম? এক, ভারত সেবাশ্রম। আর দুই, ভারত সেবাশ্রমে একটা কথা বলে রাখি, ওখানে কিন্তু আপনার কোনো ফিক্সড কোনো চার্জ নেই, আপনার দান হিসেবে আপনি যেটা দেবেন সেটাই। আর ওখানে সিঙ্গেল কাউকে রুম দেয় না, যেটা আমি কালকে সাফার করেছি। আর দুই, আপনাদের দেখিয়েছি ইউথ হোস্টেল। ইউথ হোস্টেল কীভাবে বুক করবেন সেটার ভিডিও দেওয়া আছে, সেটা থেকে চেক করে নিতে পারেন। 3 দেখালাম আপনাদেরকে সাগর কটেজ। 4 দেখালাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি। আর দেখালাম ইসকন। ইসকনে কিন্তু দি বেস্ট, মানে অল্প পয়সা সুষম খাবার কিন্তু ইসকনেই পাওয়া যাবে। তো এবার আপনি আপনার পছন্দ মতো বা আপনার যেটা বাজেট শ্যুট করছে সেই অনুযায়ী কিন্তু আপনি বুক করে নিতে পারেন যে কোনো একটি প্রপার্টি। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব। আপনার স্নানের ঘাট বলুন বা কপিল মুনির আশ্রম থেকে দূরত্ব, এই যে কটা প্রপার্টি বললাম সবথেকে কম হচ্ছে এই সাগর কটেজ মন্দিরের সামনেই। আর তার থেকে কাছে হচ্ছে ইউথ হোস্টেল, এবং তার থেকে কাছে হচ্ছে, মানে পরপর বলে যাচ্ছি, প্রথম হচ্ছে সাগর কটেজ, দ্বিতীয় হচ্ছে আপনার ইউথ হোস্টেল, তৃতীয় হচ্ছে আপনার ভারত সেবাশ্রম এবং চতুর্থ হচ্ছে ইসকন।
এবং চতুর্থ নয়, চতুর্থ হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি এবং পঞ্চম হচ্ছে ইসকন মন্দির। তো সুতরাং দূরত্বটাও কিন্তু মাথায় রাখবেন। যদি হাঁটার সমস্যা থাকে বা আপনি কাছাকাছি চান, তাহলে প্রথম আপনি চয়েস করবেন সাগর কটেজ, দ্বিতীয় ইউথ হোস্টেল। প্রত্যেকেরই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, তো সেগুলোকে মাথায় নিয়ে বুক করে নেবেন ঝটপট এখানকার যে কোনো একটা প্রপার্টি।